হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? অনেক দিন পর এসেছি, আশা করি সকলে খুব ভালো আছেন। তো রীতিমতো ভিডিও আপলোড করা হচ্ছে না দীর্ঘদিন ধরে, কারণ এমন একটা কাজে ঢুকেছি যে টাইম বার করা যায় না। তো আজকে সানডে ছিল, সেই কারণে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আপনাদের সামনে একটা ভিজুয়াল ক্লিপ তুলে ধরছি, দেখতেই পারছেন, অনেকে বুঝতেই পারছেন এটা কোন জায়গা। তো এবার চেষ্টা করব প্রত্যেক উইকে অ্যাটলিস্ট একটা করে আপনাদের জন্য ভিডিও তুলে ধরার। ভালো ভালো জায়গা বা কোনো ঐতিহাসিক স্থান, বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং সেটা আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইলেও দেখতে পাবেন। আমার ইউটিউব চ্যানেল রয়েছে এমআর ইটস ক্রিয়েশন, সেখানেও দেখতে পাবেন। এবং আমার যে একটা এগ্রিকালচারের চ্যানেল রয়েছে, যেখানে 10,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে, সেই চ্যানেলটাতেও রীতিমতো ভিডিও আপলোড করা হচ্ছে না। তো এবার থেকে চেষ্টা করব কন্টিনিউয়াসলি প্রত্যেক উইকে অ্যাটলিস্ট দুটো চ্যানেলেই যেন একটা করে ভিডিও আপলোড করতে পারি। তো চলো ওসব ভাট না বকে মূল কন্টেন্টে ফোকাস করা যাক। তো অনেক দিন ধরেই বলছিল যে মন্দির যাবে মন্দির যাবে। তো সেই কারণে আজকে সানডে ছিল, আমারও ছুটি ছিল, সেই কারণে ওকে নিয়ে মন্দির বেরিয়ে পড়লাম। সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়েছিলাম, কারণ বাবার ওখানে আমি যখন ছোট থেকে, আজ থেকে প্রায় 5-7 বছর আগের কথা বলছি, আমরা তখন প্রায় প্রতি বছরই বন্ধুরা সকলে মিলে মন্দিরে যেতাম, জল ঢালতাম, প্রণাম সেবা খাটতাম। কিন্তু এই কয়েক বছর হলো কন্টিনিউয়াসলি যাওয়া হচ্ছে না, কারণ কাজের পারপাসের জন্য কলকাতাতে ছিলাম কিছুদিন, সেই টাইমটাই গ্যাপ হয়ে গিয়েছিল। তারপর এখন ফাইন্যান্সের কাজে ঢুকেছি, এখনও ব্যস্ত। তো ব্যস্ততার মাঝেও বাবা যখন টানবে তখন যেতেই হবে, কিছু করার নেই। তাই আজকে টেনেছে, আজকে পৌঁছে গেছি বাবার কাছে। তো মন্দিরে যখন জিজ্ঞেস করলাম পুজো স্টার্ট হবে বললো 11:30টার সময়। তো 11:30টার সময় গেট ওপেন করা হবে বলল। তো এটা সবাই মাথায় রাখবে, মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে গেলে সকাল থেকে না গেলেও হবে, কারণ 11:30টার সময় যেহেতু গেট ওপেন করছে, 10টা থেকে কাউন্টার ওপেন হচ্ছে, সেই কারণে আপনারা 10টার সময় গেলেও কিন্তু পুজো দিতে পারবেন, কোনো প্রবলেম নেই যে সকাল সকাল একদম যেতেই হবে, এমন কিছু ব্যাপার নেই। সকাল সকাল গেলে একটা সুবিধা রয়েছে, স্নান করা, জল ঢালা, প্রণাম সেবা কাটা, এই কাজগুলো কমপ্লিট করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ধোয়া জামাকাপড় পরে ওখান থেকে কাউন্টার খুললে প্রসাদ নিয়ে তারপর মন্দির প্রাঙ্গণে গিয়ে পুরোহিত মশাই যখন আসবেন সেখান থেকে পুজো দিয়ে তারপর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করে রিটার্ন করতে পারবেন। তো আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, সেই কারণে বাবাকে ধৈর্য সহকারে প্রণাম করে আমরা ওখান থেকে রিটার্ন করেছি। তো শ্রাবণ মাসে যাওয়ার আবার প্ল্যানিং রয়েছে, তখন জল ঢালবো, প্রণাম সেবা খাটবো। যেহেতু বাবার জন্ম মাস শ্রাবণ মাস, সেই কারণে শ্রাবণ মাসে একটা উদ্দেশ্য রয়েছে বাবার কাছে যাওয়ার। বাবা আজকে টানিয়েছিল, সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, উপোস করে গিয়েছিলাম, বাবাকে প্রণাম করে তারপর খাওয়া দাওয়া করেছি। যাই হোক, নেক্সট বার যখন যাব আবারও ভালোভাবে একটা ভিডিও আপনার সামনে তুলে ধরবো। রিসেন্টলি চেষ্টা করব রসকুন্ডুর একটা ঐতিহাসিক ব্যাপার নিয়ে ভিডিও বানানোর। তো সকলে খুব ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এটা তো অবশ্যই করবেন। সকলে খুব ভালো